আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়া থেকে যারা চলে যায় তাদের কবরের দুইটা অবস্থা হয়। এক অবস্থা হচ্ছে প্রতিটা মানুষ যারা ওই সমস্ত মানুষগুলো যারা নেক আমল করে কবরে যায় তাদের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়, সুবহানাল্লাহ। আর যারা গুনাহ করে কবরে যায়, গুনাহ নিয়ে যারা কবরে যায়, আল্লাহর পয়গম্বর বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, গুনাহগারের কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যায়। ওই কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যায়, এমন শাস্তি হয় আল্লাহর পয়গম্বর বলেন কবরের শাস্তি যদি দুনিয়ার কোনো মানুষ দেখত, ওই মানুষটা পৃথিবীর জমিনে স্বাভাবিকভাবে বসবাস করতে পারত না। প্রতিটা মানুষকে যেহেতু কবরে যাইতে হবে, মৃত্যুর আগে কবরের সামান গোছানো প্রয়োজন। মৃত্যুর আগে কবরের সামান গোছায়া কবরের দিকে রওনা দেওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষগুলোকে সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও দুনিয়ার ঈমানদারেরা, পৃথিবীর মায়া ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে যাইবা। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর তোমার কিন্তু আমল করার সুযোগ নাই, নেক আমল করার সুযোগ নাই। দুনিয়ায় যতদিন থাকবা ততদিন নেক আমল করতে পারবা। দুনিয়া থেকে বিদায় নিলে নতুন করে আমল করার সুযোগ নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহলো পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ তাআলার এই অর্ডারটা আমাদের পালন করা দরকার। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচা দরকার। আমাদের আহলো পরিবারের সন্তানাদি, ভাই বেরাদার, আত্মীয় স্বজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার। কেমনে নিজে জাহান্নাম থেকে বাঁচবেন জানেননি? নিজে নেক আমল করবেন, আল্লাহর বিধান পালন করবেন। আল্লাহর বিধান পালন করে নেক আমল করলে পরেই জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, সুবহানাল্লাহ। পরিবারের সদস্যদেরকে নেক আমল করাবে, নিজের পরিবারের সন্তানাদিদেরকে আল্লাহর বিধান পালন করার কথা বলবে। আল্লাহ তাআলার বিধান পালন করার কথা বললে তারা যদি সেই অনুযায়ী আমল করে, আল্লাহর বিধান পালন করে, আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবেন, সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিবেন, সব মানুষগুলো দুনিয়া থেকে চলে যাওয়ার পর প্রথম ঘাঁটি হবে কবর। ওই কবরটা হচ্ছে ইমিগ্রেশনের মতো। যারা পার পেয়ে যাবে তারা বিভিন্ন দেশের মধ্যে ভ্রমণ করতে পারবে, আর যারা ধরা খেয়ে যাবে তারা জাহান্নামের দিকে চলে যাবে, আটকে যাবে, জেলখানায় যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর এমন একটা ঘাঁটি, যেই ঘাটির মধ্যে নেক আমল ছাড়া কোনো মানুষ পার পাবে না। কবর এমন একটা ঘাঁটি, যেই ঘাটির মধ্যে আল্লাহ তাআলার বিধান পালন করা ব্যতীত গেলে ধরা খেয়ে যাবে। যেই মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহর বিধান পালন করে যাবে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে থেকে আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো, আল্লাহ তাআলার বিধানগুলো পালন করবে সঠিকভাবে, সেই মানুষগুলো কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে। আর যেই মানুষগুলো দুনিয়ায় থেকে আল্লাহর বিধান পালন করবে না, নামাজ ত্যাগ করবে, রোজা ত্যাগ করবে, হজ যাকাত থেকে দূরে থাকবে, আল্লাহর ওয়াদা পালন করার থেকে বিরত থাকবে, ওই মানুষগুলো কবরের মধ্যে ধরা খেয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন কবরের কথা বলতেন, সাহাবায়ে কেরামগণ জোর জোর করে কাঁদতেন, হাউমাউ
করে কান্নাকাটি করতেন। হযরতে ওমর কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। হযরতে ওমরকে সঙ্গী সাহাবায়ে কেরামগণ বলতেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন, ওগো হযরতে ওমর, আপনার চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। আপনি যদি কিছু মেডিসিন ব্যবহার করেন, কোন ঔষধ যদি আপনি ব্যবহার করেন, আপনার চোখের নিচের কালো দাগ উঠে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর বলতেন, ও আমার সঙ্গীরা, আমার তো তেমন কোন আমল নাই, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে কবর দেশে রওনা দিব, আমার কবরে কি নিয়ে যাব? আমার চোখের নিচের কালো দাগ যদি থাকে, আল্লাহ তাআলা আমাকে যদি জিজ্ঞেস করেন, রে ওমর, তোমার চোখের নিচে কেন দাগ হলো রে? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, দুনিয়ায় তেমন কোন আমল করতে পারি নাই, তোমার সন্তুষ্টি অর্জন করার মতো তেমন কোন আমল আমার নাই। আল্লাহ, তোমার জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, আয় আল্লাহ, তোমার জালালিয়াতের ভয়ে, তোমার কুদরতি শক্তির ভয়ে কান্না করে করে চোখের নিচে কালো দাগ ফেলে দিলাম। আল্লাহ, যদি তুমি চাও আমার এই কান্নার উসিলায় আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বোনেরা, যেই ওমরের জন্য আল্লাহর পয়গম্বর জান্নাতের ঘোষণা দিলেন, আল্লাহর পয়গম্বর বলেন, এক নম্বরে হযরতে আবু বকর জান্নাতি, দুই নম্বরে হযরতে ওমর জান্নাতি। যেই ওমরের নামটা জান্নাতীদের তালিকায় দ্বিতীয় নম্বরে চলে আসলো, ওই হযরতে ওমর কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ ফেলে দিলেন। আর আমরা এমন দুনিয়ার জমিনে বসবাস করি, 24 ঘন্টা গুনার মধ্যে আমরা কাটায় দেই, আমাদের তেমন কোনো আমল নাই, তারপরেও হেসে খেলে আমরা দুনিয়ার জমিনে সময় কাটাই। কি নিয়ে কবরে যাব? কবরের মধ্যে কি নিয়ে আমরা যাব? আল্লাহ তাআলার কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো? কবরে যদি আমরা ধরা খেয়ে যাই, পরকালীন সব ঘাটিগুলোতে আমরা ধরা খেয়ে যাব। কবরের চিন্তায় সাহাবায়ে কেরাম এত কান্নাকাটি করতেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয়ে, কবরের চিন্তায় এত বেশি কাঁদলেন, এত বেশি কান্নাকাটি করলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বেশি কান্নাকাটি করতেছেন। আল্লাহর পয়গম্বরের ছোট্ট কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কান্না দেখে স্থির থাকতে পারলেন না, পেরেশান হয়ে হযরতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, আব্বা জান, আমার মা খাদিজা এত বেশি কান্নাকাটি কেন করতেছে? ও আব্বা জান, আমার মাকে থামান, আমার মার কান্না আমি সইতে পারি না। আল্লাহর পয়গম্বর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, ও খাদিজা, কেন কান্দো, কেন কান্দো? কি এমন হলো, কেন তুমি এত কান্দো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে করে বলেন, ও পয়গম্বর, কবর দেশের দিকে আমি রওনা দিলাম, জানি না আমার কবরে কি অবস্থা হবে, আমি কবরের মধ্যে মুক্তি পাবো কিনা জানি না, কবরের আযাব থেকে আমি মুক্তি পাবো কিনা জানি না। ও পয়গম্বর, আমার তো তেমন কোন আমল নাই, আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার মতো তেমন কোন আমল আমার কাছে নাই। পয়গম্বর, কবরের চিন্তায় আমি কান্দি। আল্লাহর পয়গম্বর বলেন, ও খাদিজা, তুমি তো সেই মহিলা যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ও খাদিজা, তোমার মর্যাদা তো বেশি, তোমাকে আল্লাহ তাআলা
সালাম পাঠাইলেন, কান্না করিও না। আল্লাহর পয়গম্বরের কথার পর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, একটা শর্তে আমি কান্না থামাইতে পারি। ও পয়গম্বর, আপনি যদি আমার সাথে কথা দেন, আপনি যদি আমার সাথে ওয়াদা দেন, আপনি যদি আমার দেওয়া ওয়াদা পালন করেন, তাহলে আমি কান্না থামাইতে পারি। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, ও খাদিজা, কি এমন কথা দিতে হবে তোমাকে, কি এমন ওয়াদা দিতে হবে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি বলেছেন প্রত্যেকটা মানুষ যখন কবরে যাবে, কবরের মধ্যে মানুষদেরকে শাস্তি দেওয়া হবে। ও পয়গম্বর, আমি চাই আমি কবরে যাওয়ার পর ফেরেশতারা যখন আমাকে সওয়াল জবাব করবে, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও পয়গম্বর, আমি জানি কোন মানুষ নেক আমল করে কবরে যদি না যায়, তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমি চাই আমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, আপনি সেই প্রশ্নের উত্তর কবরের বাহির থেকেই দিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত আমার কবরের মধ্যে প্রশ্ন উত্তর পর্ব না শেষ হবে, ততক্ষণ পর্যন্ত আপনি কবরের পাশ থেকে সরবেন না। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, খাদিজা রে, কোন মানুষের কবরের প্রশ্নের উত্তর জীবিত মানুষেরা দিতে পারে না। খাদিজা, আমার বিশ্বাস আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে শাস্তি দিবেন না। কারণ কি জানোনি, তোমার কন্যা ফাতেমা জান্নাতের সরদারিনী হবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যেহেতু তোমাকে সালাম পাঠিয়েছেন, তুমি যেহেতু আখিরি পয়গম্বরের স্ত্রী, আমার মনে হয় তোমার কবরের মধ্যে আযাব হবে না। এই কথাগুলো শোনার পরেও হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থামে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ও খাদিজা, কি করলে তোমার কান্না থামবে বলো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আমার একটা দাবি আপনি রাখেন। আপনি যখন মৃত্যুবরণ করব, আমি যখন মৃত্যুবরণ করে কবরের পথে রওনা দিব, প্রতিটা মানুষকে কবরের দিকে নেওয়ার সময়, প্রতিটা মানুষকে কবর দেওয়ার আগে কাফনের কাপড় পরানো হয়। ও পয়গম্বর, আপনার কাছে অনুরোধ, আপনার গায়ের একটা জামা দিয়া আমি খাদিজাকে কাফন পরায় দিবেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, ও খাদিজা, আমার জামা দিয়ে কেন তোমায় কাফন পরাবো? আমার জামা দিয়ে কাফন পরালে কি এমন লাভ হবে? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, আমার বিশ্বাস আমার গায়ের মধ্যে আপনার জামা যদি থাকে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমাকে ডাক দিয়া বলেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি। এ ফাতিমা, তুমি তোমাকে নিজেকে বাঁচাও, তুমি তোমার নিজেকে নিজে বাঁচাইতে হবে। কারণ কবর দেশে কোনো পরিচয় চলে না, কবর দেশে কোনো পরিচয় দিয়ে মুক্তি পাওয়া যায় না, কবর দেশে অর্থ সম্পদ দিয়ে মুক্তি পাওয়া যায় না, কবর দেশে কোনো ক্ষমতার বলে মুক্তি পাওয়া যায় না। দুনিয়ার কোনো শক্তিশালী মানুষ নিজের শক্তির বলেও কবর দেশে মুক্তি পেতে পারে না। আল্লাহর পয়গম্বর বারবার মানুষদেরকে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পৃথিবীর মানুষগুলো যখন কবরে যায়, প্রত্যেকটা মানুষের কবরের দুইটা অবস্থা হয়। এক নম্বর অবস্থা হলো, যারা নেক আমল করে কবরে যায়, নেক আমলওয়ালা মানুষদের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দেয়। আর যারা গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা তাদের কবরটাকে জাহান্নামের গর্ত বানায় দেন। কারো কারো কবরের মধ্যে দুনিয়ার জমিনে শাস্তির নিদর্শন দেখা যায়, কারো
কারো কারো কবরের মধ্যে ভয়ঙ্কর সাপের উপস্থিতি পাওয়া যায়, কারো কারো কবরের মধ্যে ভয়ঙ্কর আগুন দেখা যায়, আরো বিভিন্ন প্রকার শাস্তি দুনিয়ার জমিনে অনেক মানুষ দেখেন। আমার মায়েরা, আমার বোনেরা, কবর দেশে যেহেতু আমরা রওনা দিলাম, কবরের সামান নিয়ে আমাদেরকে কবরে যাইতে হবে। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার প্রিয় হতে হলে, কবর দেশে মুক্তি পাইতে হলে অবশ্যই আল্লাহ তাআলার বিধানগুলো সুন্দরভাবে পালন করে কবর দেশে রওনা দিতে হবে। আল্লাহর বিধান পালন ব্যতীত কোনো মানুষ কবর দেশে মুক্তি পাইতে পারে না, কোনো মানুষ জাহান্নাম থেকেও মুক্তি পাইতে পারে না। আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে অবশ্যই দুনিয়ার জমিনে থেকে আল্লাহর বিধান পরিপূর্ণভাবে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন সামানা গোছায়া আল্লাহর বিধান পালন করিয়া পরিপূর্ণ ইমানদার হইয়া কবর দেশে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।